হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়, সকলকেই স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মোদাক এডু মিউজিক্যাল। আমরা শুরু করেছিলাম সুবিদ্যাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনীর সমাধান। আজকে করব আমরা অধ্যায় 36-এ অর্থাৎ বৃত্তের সেকেন্ড পার্ট 34 থেকে 60 অবধি অঙ্ক আমরা করব। তাহলে চলো দেরি না করে শুরু করব আজকের সেশন। আজকের সেশনের আমরা প্রথম অঙ্ক দেখব কি 34 নম্বরে কি বলছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত হবে। তাহলে দেখো অঙ্ক নাম্বার 34-এ আমরা এই চিত্রটা আগে থেকে এঁকে রেখেছি। তো তারকাকৃতি বলতে কোনটা বোঝাচ্ছে, দেখো তিনটে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, তার মানে এই মাঝের যে অংশটুকু রয়েছে, তাহলে এই মাঝের অংশের এই যে এইটুকু পরিধি বলতে বোঝাচ্ছে এই যে এইটুকু, এই অংশটুকুর পরিধি কত হবে নির্ণয় করতে হবে। তাহলে সেটাই আমরা করব। তাহলে দেখো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা বৃত্তগুলোর আগে সেন্টার আমরা দেখে নিই কোথায় আছে। মোটামুটি এই জায়গাতে আমরা সেন্টার মনে মনে কল্পনা করতে পারি। দেখো যদি এইগুলোকে আমরা একটা স্ট্রেট লাইন দ্বারা যোগ করি বা সরল রেখা বরাবর, তাহলে সিম্পলি আমরা দেখতে পাবো কি একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এবং সেই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে না, ত্রিভুজটা হবে কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। দেখো কিভাবে হবে আমরা অবশ্যই দেখব। এই তাহলে সমবাহু ত্রিভুজ হবে কিরকম, দেখো এখান থেকে এটা যে সেন্টার হয় এই বৃত্তের, তাহলে এখান থেকে এই পর্যন্ত গিয়ে এটা হচ্ছে তার ব্যাসার্ধ, আবার এই বৃত্তের এখান থেকে এটা ব্যাসার্ধ, তাহলে এটা আমরা স্ট্রেট লাইন বরাবর যোগ করেছি। তাহলে এটা কি হবে, দুই বৃত্তের ব্যাসার্ধ মিলে একটা বাহু। তাহলে ব্যাসার্ধ দেখো এইটা হবে 14 সেমি, এইটা কত আছে 14 সেমি, এটাও আছে কিন্তু 14 সেমি। তাহলে 14 মিলে কি 28, তাহলে এটাও 14, এটাও 14, এটাও 14, এটাও 14, তার মানে এটা কি হবে প্রত্যেকটারই 28 সেন্টিমিটার করে বাহু। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ মানে কি হবে, এর একটা কোণের মান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। এইবার দেখো যদি আমরা একটা বৃত্তের ক্ষেত্রে যদি আমরা এইটুকু নির্ণয় করতে পারি, অর্থাৎ এইটুকুর মান, তার মানে ব্যাপারটা কিরকম, অনেকটা এরকম দিয়ে এইটুকুর মান নির্ণয় করছি আমরা। তাহলে এইটুকুর যদি মান আমরা নির্ণয় করি, তাহলে এবার এটাকে 3 দ্বারা গুণ করবো, তাহলেই হয়ে যাবে। তার কারণ কি প্রত্যেকটার মানই তো সেম। তাহলে দেখো এইটার মান নির্ণয় করার জন্য আমরা কি সূত্র জানি না, S = r থিটা। আর মানে এখানে ব্যাসার্ধ আর থিটা মানে কত ডিগ্রি কোণ। তাহলে দেখো আর এর মান এখানে কত 14, দেখো থিটার মান এখানে কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি। এইবার দেখো এটাকে যেহেতু ডিগ্রি এককে আছে, এটাকে রেডিয়ানে প্রকাশ করব। তাহলে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হবে, আমরা পাই বাই 180 দ্বারা গুণ করব। তাহলে এই পাই বাই 180 দ্বারা গুণ করব, তাহলে এটা রেডিয়ানে চলে আসবে। দেখো এটা পুরোপুরি কাটলে পরে কত হবে, 3 হবে। তার মানে আমরা পেলাম কি অ্যাকচুয়ালি, দেখো 14 গুণ পাই মানে কত 22-এর 7 গুণ তার সাথে 1-এর 3, এই যে 3 রয়েছে নিচে। তাহলে এবার দেখো এটা 7 দুগুণী 14, তার মানে 22 দুগুণা 44/3 হলো। এইবার দেখো এটা হচ্ছে আমার একটার ক্ষেত্রফল, এই যে একটা এই অংশটুকুর, এই সরি ক্ষেত্রফল যে পরিধি আর কি, এটুকু পরিধি, এই পরিধিটা আমরা নির্ণয় করছি কিনা S = r থিটা সূত্র দ্বারা। তাহলে এটাকে আমরা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে পুরোটার পেয়ে যাবো। তার মানে 44/3 গুণ 3 করলে কি 3 3 কেটে গেলে কত আসে, শুধুমাত্র 44। তার মানে এই তিনটে মিলিয়ে পরিধি কত হবে না 44 সেন্টিমিটার। দেখো 44 সেন্টিমিটার এখানে অ্যান্সার আছে, তার মানে এইটা হয়ে যাবে আমার উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখবো। এবার পরেরটা দেখো বলছে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো আগেরটা ছিল পরিধি, এটা বলেছে ক্ষেত্রফল। তাহলে অনেকটা একই রকম, শুধু ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটা আমরা অন্যভাবে ইউজ করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো আমরা মোটামুটি সেন্টার করে নিলাম। এই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো, অর্থাৎ এই হচ্ছে আমার কেন্দ্রগুলো আমরা পরস্পর যোগ করলাম। দেখো কেন্দ্রগুলো যদি পরস্পর যোগ করি, তাহলে আমরা কি পাবো, দেখো এখানে আমরা ফের কিন্তু আবার ফের সেই একই সমবাহু ত্রিভুজ কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে সমবাহু ত্রিভুজ।
দেখো এইটুকুর মান কত বলা আছে 3.5, এই যে এইটুকুর মান কত বলা আছে 3.5, এইটুকুর মানও বলা আছে 3.5, তার মানে এই টোটাল বাহুটার মান কত 7 সেন্টিমিটার। এটার ক্ষেত্রেও তাহলে তাই হবে 3.5, তার মানে 7, এটাও তাই, তার মানে একটা সমবাহু ত্রিভুজ। তার মানে দেখো এই কোণটার মান কিন্তু আমরা জানি 60 ডিগ্রি, তার কারণ একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি করে। তাহলে এইবার এখানে আমরা কি পাচ্ছি দেখো, অর্থাৎ এই অঞ্চলটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল কি হবে দেখো, একটা বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তাহলে সেটা মানে কত ডিগ্রি 360 ডিগ্রি। তার মানে আমরা কি করব দেখো, যদি এইটুকুর ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা কি করব না, এই তিনটি অংশের ক্ষেত্রফল, এই যে এই অংশ, এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই তারকাকৃতি অর্থাৎ এই যে ভিতরের যে অংশটুকু রয়েছে সেই অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। একদম সিম্পলি হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি না, √3/4 বাহু স্কয়ার। তাহলে বাহু মানে এখানে কত দেখো, বাহু মানে 7 সেন্টিমিটার, তাহলে 7 এর স্কয়ার করলে কত হবে 49, মাইনাস দেখো 3 ইন্টু এই একটা অংশের ক্ষেত্রফল। তাহলে এই একটা অংশের ক্ষেত্রফল কিরকম হবে দেখো, দেখো পাই আর স্কয়ার হচ্ছে আমার পুরো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা কত ডিগ্রির, সেটা 360 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে যদি এটা আমরা বাই করি 360 ডিগ্রি, তার মানে কি এটা 1 ডিগ্রি অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। কিন্তু আমার এখানে নির্ণয় করতে হবে কত ডিগ্রি, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে সিস্টেমটা কিরকম আমরা লিখতে চাইছি দেখো, যে 360 ডিগ্রির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে 1 ডিগ্রির কত, তার মানে 360 আমার বাই হয়ে যাচ্ছে। এবার 60 ডিগ্রির কত হবে, তাহলে 60 ডিগ্রি গুণ হবে। তো দেখো 60 ডিগ্রি 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 কেটে গেল, 0 0 কেটে গেল, 6 6 36, তার মানে পাই আর স্কয়ার বাই 6 আসছে হচ্ছে আমার এই একটা অংশের ক্ষেত্রফল। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করলে পরে আমি কি পেয়ে যাব, এই যে পাই আর স্কয়ার। দেখো আর এর মান কত আছে, দেখো পায়ের মানও আমরা বসাবো না, পায়ের মান আমরা কি করে দেবো, পায়ের মান আমরা 22 এর সাথে একবারে বসিয়ে দিই, এই যে 22 এর সাথে। দেখো আর এর মান এখানে কত আছে 3.5, দেখো 3.5 কে আমরা 7/2 লিখে দিই, তাহলে সুবিধা হবে। দেখো তাহলে 7/2 ইন্টু 7/2, যেহেতু স্কোয়ার বলা আছে, আর এইটা দেখো 1/6, এটা নিচে আছে 6, তার মানে এটাকে আমরা লিখতে পারবো ইন্টু 1/6। তাহলে এটা বাদ দিলে পরে আমাদের চলে আসবে। তাহলে দেখো এটা 3 দিয়ে আমরা কেটে দিলাম, 3 দুগুণে 6, এটা দেখো একটা 7 7 কেটে গেল। তাহলে দেখো থাকছে এখানে কত 49√3/4 মাইনাস এখানে দেখো আসছে, আর কাটাকাটি যাচ্ছে, ও 2 দিয়ে একটা কাটাকাটি যাবে, 11 দুগুণা 22, তাহলে 7 11 77 বাই 2 দুগুণা 4, ঠিক আছে। তাহলে দেখো 4 হবে লসাগু। √3 মান কত আমরা জানি, √3 মান হচ্ছে 1.732 মাইনাস 77। দেখো এটা যদি আমরা বাদ দিই তাহলে এটা মোটামুটি আসবে দেখো 84.87 এরকম একটা সামথিং কিছু আসবে। এটা ভাগ করলে পরে আসবে এই 1.967, এইটা হবে হচ্ছে উত্তর। এটা তোমরা একটু ক্যালকুলেশন করবে তাহলে হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন যদি ফুল করি গুণ করি তাহলে একটু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই একটু ছোট করার জন্য আমরা কি করলাম, এখানে জাস্ট অ্যান্সারটা আমি বলে দিলাম, তোমরা একটুখানি জাস্ট চেষ্টা করবে তাহলেই হবে। চলো আমরা পরের অঙ্কটা দেখব। অঙ্ক নাম্বার দেখো 35-এ কি বলছে, 36-এ কি বলছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত। তার মানে ঠিক প্রথম অঙ্কটার মতন, কিন্তু এখানে কোন ছিল 3টে বৃত্ত, এখানে বলা আছে 4টে বৃত্ত। তো হোক, আমরা দেখো একই রকম ভাবেই করব। এটাও দেখো খুব সহজই আছে। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি না, কেন্দ্রগুলো পরস্পর যোগ করলাম বা যোগ করব আর কি। এই একটা করলাম, একটু ব্যাকা হচ্ছে, তার মানে আমরা একটুখানি সোজা যদি করি, আসলে সোজা হবে না। যাই হোক, বৃত্তগুলো আমাদের পরস্পর নেওয়া ঠিক হয়নি, সেই কারণে কিন্তু এরকম একটু এরর আসছে। যাই হোক, তবুও দেখে বোঝা যাবে যে এটা একটা স্কোয়ার। দেখো দেখো এটা একটা কিন্তু একটা বর্গক্ষেত্র চলে এসছে, একদম আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এইবার দেখো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে কি এইটুকু কত হবে 14, এইটুকু 14, তার মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হলো 28 সেমি।
এবার এই কোণটার মান কত হবে, যেহেতু বর্গক্ষেত্র তার মানে এটা কত হবে 90 ডিগ্রি। আর এখানে চেয়েছে কি পরিধি, তার মানে অ্যাকচুয়ালি দেখো এখান থেকে এই যাব, এখান থেকে এই আসব, এখান থেকে এই আসব, এখান থেকে এই যাব, অর্থাৎ এইটুকুর, অর্থাৎ আমি এখান থেকে যদি হাঁটা শুরু করি, এখান থেকে হেঁটে, এখান থেকে হেঁটে, এখান থেকে হেঁটে এখানে আবার পৌঁছাবো, তাহলে পরে কতটুকু হাঁটবো সেই পথটাই হবে হচ্ছে পরিধি। তাহলে এই পরিধিটা আমরা কি করবো, অর্থাৎ এইটুকু যদি আমরা নির্ণয় করতে পারি, এইটুকু নির্ণয় করতে পারলে পরে আমাদের 4 দ্বারা গুণ করলে পরে হয়ে যাবে। তার মানে এটা আমরা কি করে নির্ণয় করবো, আর থিটা। তাহলে দেখো এই যে 4s লিখলাম, তার মানে 4টি এরকম আছে, তার মানে 4 আর থিটা হবে। তাহলে দেখো 4-এর জায়গায় 4 থাকুক, আর এর মান এখানে কিন্তু 14, থিটার মান কিন্তু এখানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলে হবে π/180 ডিগ্রি। এটা কাটলে পরে কত হবে 2। তাহলে পরে দেখো 4 গুণ 14, দেখো পাই মানে হচ্ছে 22-এর 7, আর তার সাথে 1-এর 2 গুণ হবে, যেহেতু 2টা নিচে আছে। দেখো 7 আর 2 কেটে দিলাম, তাহলে 14 একবারে কেটে দিলাম। এই 2টা কিন্তু উপরের 2, এই 2টা এখানকার 2, তাহলে 4/22 কত হয় 88, তার মানে 88 সেমি হচ্ছে আমার অ্যান্সার হবে। একবারে নির্ণয় করে ফেললাম আমরা। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখব। 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাস বিশিষ্ট বলা আছে এটা, 12 সেমি ব্যাস বিশিষ্ট 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল কত। দেখো একদম একই রকম দেওয়া আছে, ওটা 4টে ছিল, এটা ওগুলো 3টে ছিল, এখানে বলা আছে 4টি বৃত্ত। আমাদের মোটামুটি ছবিটা তাহলে প্রায় একই রকমই হবে। এটার ক্ষেত্রে একটা বর্গক্ষেত্র আমরা পাবো। তাহলে কি হবে, আমরা কেন্দ্রগুলো পরস্পর যোগ করি তাহলেই হবে। এই কেন্দ্রটা আমরা মনে করব ফার্স্ট কেন্দ্র, আমরা এই কেন্দ্র দুটো যোগ করলাম, এই কেন্দ্র দুটো যোগ করলাম, এই কেন্দ্র দুটো যোগ করলাম, আর সেই সঙ্গে আমরা এই কেন্দ্র দুটো যোগ করলাম। দেখো এখানে একটা বর্গক্ষেত্র কিন্তু আমরা পরিষ্কার পেয়ে গেছি। তাহলে এখানে বলা আছে 12 সেমি ব্যাস, তাহলে দেখো এইটা হবে 6 সেমি, এটা কত হবে 6 সেমি, এটাও হবে 6 সেমি। তখন ব্যাস যেহেতু 12, তার মানে পুরোটা হচ্ছে 12, তাহলে হাফ হচ্ছে ব্যাসার্ধ 6। তাহলে দেখো বর্গক্ষেত্রের একটি ভদ্র কত পেলাম আমরা 12 সেমি পেয়ে গেলাম। এইবার দেখো এটা চেয়েছে এইটুকুর ভিতরের ক্ষেত্রফল, তার মানে কি হবে, আমার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কি করব না, এইরকম 4টি অংশের ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে দিতে পারি, এইরকম 4টি অংশের, তাহলে আমরা এই ভিতরেরটুকু ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কিরকম হবে দেখো, দেখো এইটা মানে হচ্ছে 90 ডিগ্রি। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তার মানে 12 তার স্কোয়ার, মাইনাস দেখো 4 ইন্টু এইরকম একটা অংশের ক্ষেত্রফল। তাহলে এইরকম একটা অংশের ক্ষেত্রফল কিরকম হবে, আমরা একটু আগে দেখলাম যে কি, দেখো এই পাই আর স্কোয়ার হচ্ছে পুরোটা, এইটা বাই হচ্ছে 360 ডিগ্রি, মানে এটা 1 ডিগ্রি যদি কোণ দ্বারা যদি কোনো বৃত্ত তৈরি হয় সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। এটা যদি 90 ডিগ্রি আমরা গুণ করি, তাহলে 90 ডিগ্রি দ্বারা যে ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল পাবো। ডিগ্রি ডিগ্রি কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, এই 4 নং 36, তার মানে এখানে কত পাই আর স্কোয়ার বাই 4 পেলাম। তাহলে দেখো পায়ের মান হচ্ছে আমার 22-এর 7। আচ্ছা দেখো এখানে দেখো পাই দ্বারা আছে, তার মানে আমাদের 22-এর 7 এখানে না লিখলেই চলবে, আমরা পাই দ্বারাই লিখব। দেখো এই পাই আর স্কোয়ারের মান কত, দেখো আর এর মান হচ্ছে আমার এখানে 6, তার মানে 6-এর স্কোয়ার, এইটা বাই হচ্ছে আমার আছে 4। ঠিক আছে, তাহলে দেখো এই 4 4 কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি কত আমরা 12 12 144 মাইনাস এটা পাই ইন্টু 6 6 36। দেখো কত ভাগ যাবে, এটা 4 9 36, এটা 4 11 44, 4 4, হ্যাঁ দেখো 36 দ্বারা এটা ভাগ যাচ্ছে, তো 36 দ্বারা গেলে কত হবে, 4 3 12 120, হ্যাঁ এটা 4 হবে, মাইনাস পাই, তার মানে 36 ইন্টু 4 মাইনাস পাই হচ্ছে এর অ্যান্সার। এত বর্গ সেমি হচ্ছে এর ক্ষেত্রফল। কতটুকু না, এই যে তারকাকৃতি অংশটুকু রয়েছে এই অংশটুকুর ক্ষেত্রফল আমি কত পেলাম না, এই 36 ইন্টু 4 মাইনাস পাই। দেখো এরকম অ্যান্সার 36, হ্যাঁ সিতে রয়েছে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার
অ্যান্সার। চলো ঠিক আছে, পরেরটা দেখা যাক কি বলা আছে। আমরা ছবিগুলো আগে অঙ্কন করে রেখেছি যাতে সুবিধা হয় কাজ করতে। চলো দেখা যাক। বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিসীমা কত নির্ণয় করো। তাহলে সাধারণ অঞ্চল মানে কি, এই যে সাধারণ অঞ্চল, অর্থাৎ দুটো বৃত্তকেই যেখানে আছে, দুটো বৃত্তই যেখানে কভার করে আছে সেটাকে আমরা বলছি সাধারণ অঞ্চল। তাহলে এই বৃত্তটুকুর আমরা ওই অঞ্চলটুকুর কি করব না পরিসীমা কত নির্ণয় করব। তার মানে কি হবে, অর্থাৎ এইটুকু আর এইটুকুর এই যে এখান থেকে যদি আমি হাঁটা শুরু করি বাস এখান থেকে ঘুরে এসে আবার এখানে দাঁড়াবো, তাহলে কত হবে তার পরিসীমা সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা চেষ্টা করব, দেখা যাক কতদূর কি হয়। দেখো যদি আমরা এখানে আবার ফের স্ট্রেট লাইন নিই, দেখো ঠিক এই পজিশনে, দেখো এটা ঠিক এই পজিশনে হচ্ছে আমার কি না কেন্দ্র, এটার মোটামুটি এই পজিশনে আছে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা এবার কি করব না, দেখো যদি আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন মনে করে এই পর্যন্ত টানলাম, এখান থেকে দেখো একটা স্ট্রেট লাইন এই পর্যন্ত টানলাম, এখান থেকে দেখো এই একটা স্ট্রেট লাইন টানলাম, আবার এখান থেকে যদি আমরা এই একটা স্ট্রেট লাইন টানি, দেখো টানতেই পারি আমরা, সমস্যা নেই কোনো কিছু, এটা তো ভাবতেই পারি। এইবার এখান থেকে যদি আমরা একটা এরকম টেনে রাখি তাহলে সমস্যা নেই। দেখো সবগুলোই কি এখানে যতগুলো আমরা স্ট্রেট লাইন টেনেছি সবই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ভালো করে দেখো সবই কিন্তু কেন্দ্র থেকে টানা হয়েছে। এই যে এই একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে যতগুলো টানবো সেগুলো সব ব্যাসার্ধ হবে, আবার এই কেন্দ্র থেকে যতগুলো টানবো ততগুলো সব ব্যাসার্ধই হবে। তার মানে প্রত্যেকটার কিন্তু দৈর্ঘ্য কিন্তু এখানে 7 সেন্টিমিটার করে। তাহলে এইবার দেখো আমরা কি করতে চাইছি, দেখো মনে করো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তাহলে এখান থেকে মনে করো আমি এইরকম টেনেছিলাম, ঠিক আছে, অর্থাৎ এইটাকে এইটুকু কল্পনা করো তাহলেই হবে। আর এখান থেকে আমার এই যে স্ট্রেট লাইন একটা টানা রয়েছে এরকম। তাহলে এবার আমরা কি করব না, এই অংশটুকু যদি আমরা পরিধি নির্ণয় করতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে এইটার পরিধি মানে কি, এটা ডবল করে দেবো, তাহলে উল্টো দিকেরটা আমি পেয়ে যাব। তাহলে এইবার দেখো এই কোণটার মান কত হবে আমাদের হিসাব করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তার কারণ কি আমরা জানি s = r থিটা, আর এর মান এখানে জানি, আর এই কোণটার মান নির্ণয় করলে হয়ে যাবে, অর্থাৎ এই কোণটার মান। দেখো এই কোণটার মান কত হবে, দেখো মনে করো এটা এ বি সি ডি ত্রিভুজ। দেখো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, আবার বিসিডি ত্রিভুজও কিন্তু সমবাহু। তার কারণ কি প্রত্যেকটা বাহুর মানই সেম, 7 সেমি করে ব্যাসার্ধ। তার মানে দেখো এই কোণটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আবার এটাও তো উল্টো দিকে বিসিডি কোণটাও তো হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, তাহলে এটার কোনো 60 ডিগ্রি। তাহলে দেখো এই 60 যোগ করলে পুরো কোণটা কত হবে, পুরো কোণটা কিন্তু আমার হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তার মানে s = যদি আমি r থিটা করি, তাহলে দেখো s = r থিটা যদি আমি করছি এখানে, তার মানে দেখো r এর মান আমার এখানে হচ্ছে 60, থিটার মান হচ্ছে আমার 120 গুণ π/180। এই ডিগ্রি ডিগ্রি কেটে দিলাম, 0 0 আমরা কেটে আসলাম। তাহলে 7 গুণ 12 গুণ 1/18 গুণ 22/7। দেখো 7 7 কেটে দিলাম, 12 দিয়ে 6 দুগুণী 12, 3 6 18, আর কাটাকাটি যাচ্ছে না। তার মানে দেখো এখানে 22 দুগুণা 44/3। দেখো এইরকম তাহলে এই অংশটুকুর পেলাম। যদি আমরা এইটা নির্ণয় করি তাহলে আমরা এই অংশটুকুর পরিধি পেয়ে গেলাম। তাহলে উল্টো দিক করলে কি হবে, এটাও 120 ডিগ্রি, তাহলে এইটা আমাদের সেমই আসছে, তার মানে সে সাথে 2 গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আসবে এটা 88/3 সেন্টিমিটার। দেখো 88/3, হ্যাঁ আছে অ্যান্সার। তার মানে এইটা হয়ে যাবে হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, পরেরটা দেখবো চলো। 39 কি বলছে দেখো, 20 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে দেখো এই একটা অর্ধবৃত্ত, আমরা মোটামুটি ছবিটা আগে থেকে এঁকে রেখেছি তাহলে একটু সুবিধা হবে। দেখো আমরা মোটামুটি এখানে একটা পয়েন্ট দিয়ে নিলাম। দেখো আমরা একটা উপপাদ্য জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তার মানে কি হবে, দেখো আমরা একটা স্ট্রেট লাইন নিয়ে নেবো একটুখানি, তাহলে সুবিধা হবে। এই
এই একটা আর এই একটা বাহু যদি আমরা টানি, এই অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয়, অর্থাৎ কোনটার মান হবে, তার মানে এই কোণটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান হবে। ধরো মনে করো এই বাহুটার মান ধরলাম আমি এক্স, এটার মানও ধরলাম আমি এক্স। এবার দেখো এটা যে আমার কেন্দ্র হয়, তাহলে 20 সেমি ব্যাস বলেছে, তার মানে এটার মান হবে 10, এটার মানও হবে 10। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এই যে 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো অতিভুজের মান কি হয়, √2a হয়, অর্থাৎ এ হচ্ছে আমার বাহুর মান, মানে √2 মানে অর্থাৎ সমান বাহু দুটোর যে মান সেটা হচ্ছে আমার এই, তার মানে কি এখানে কত হবে, তাহলে √2x হবে অ্যাকচুয়ালি। তার মানে এই অতিভুজটার মান কত হবে, √2x, কিন্তু এখানে অতিভুজ কত দেওয়া আছে 20, তার মানে দেখো x সমান সমান কত হবে 20/√2, তার মানে করণী হর, যদি হর থেকে আমরা করণী তাড়াই তাহলে এটা হয়ে যাবে 10√2। তাহলে x এর মান পেয়ে গেলাম আমি 10√2। তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, আমরা এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, তাহলে হয়ে যাবে হাফ ইন্টু, দেখো ভূমি এখানে আমার কত x, তার মানে 10√2, উচ্চতাও সেম, তাহলে 10√2। এই যে এটা একটা লম্ব একটা ভূমি ভাববো, আমরা কল্পনা করব। তাহলে দেখো √2 আমরা কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, তাহলে 10 10 কত হবে 100 হয়ে যাবে সিম্পলি। তার মানে এটা হচ্ছে আমার 100 বর্গ সেমি হচ্ছে উত্তর। ঠিক আছে, চলো এবার আমরা পরেরটা দেখব। কি বলা আছে, 18 সেমি ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত সেমি। তাহলে দেখো এখানে যে ছবিটা অঙ্কন করা আছে, এইটা মনে করো কেন্দ্র, বড় বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে কত, মনে করো বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই লালটা কত, এটা হচ্ছে 18 সেমি হলো। এইবার মনে করো এই সেকেন্ড, যেটা আমরা কালো দিলাম, এটা হচ্ছে কত বলা আছে, কালোটা বলছি আমরা R2 ধরে নিচ্ছি, আর এই ছোটটা মনে করো আমরা ধরে নিলাম R1, এই ছোটটা ধরে নিলাম আমরা R1। তার মানে অ্যাকচুয়ালি বলেছে কি, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল এবং এইটুকুর ক্ষেত্রফল এবং এই ভিতরটার ক্ষেত্রফল, এই ভিতরে ছোট বৃত্তের ক্ষেত্রফল, এই তিনটি ক্ষেত্রফল বলা আছে সমান। দেখো বলেছে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে দুটোকে, মানে দুটো বৃত্ত দ্বারা, মানে 18 সেমি ব্যাসার্ধের বৃত্তকে আমরা দুটো বৃত্ত দ্বারা এমনভাবে ভাগ করলাম যেন এই যে ফাঁকা অংশটুকু যে উপরে থাকছে এইটার ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল আর এই ভিতরের ক্ষেত্রফল, এরা তিনটে পরস্পর সমান। তাহলে এবার দেখো ছোট বৃত্তের ক্ষেত্রফল মানে কত আমরা বলতে পারবো, πr², এই πr1²। ঠিক আছে, দেখো এটার সাথে সমান কোনটা বলতে পারবো আমরা, দেখো এইটুকুর ক্ষেত্রফল মানে কি বোঝাবে, তার মানে এই R2, এই যে πr2², তার থেকে আমরা বাদ দেবো দেখো πr1²। এটার সাথে এবার সমান দেখো হবে কোনটা, অর্থাৎ আমরা এইটুকুর ক্ষেত্রফল, তাহলে এইটুকুর ক্ষেত্রফল মানে কি, বড় বৃত্ত থেকে আমরা বাদ দেবো এই মাঝারি বৃত্তের ক্ষেত্রফল, তাহলেই হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে বড় বৃত্ত মানে কত, দেখো π18² মাইনাস πr2²। তাহলে এবার দেখো এইটার সঙ্গে আমরা একবার এইটা সমান করে দেখব, একবার এটার সাথে আমরা এইটা সমান করে দেখব, তাহলে দেখো অঙ্কটা আমরা মোটামুটি পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে যদি আমরা এইটা যদি সমান করি, এই দুটোকে যদি সমান করি, তাহলে কি হবে, দেখো এখানে πr1², এটা থেকে দেখো আমরা পাই কমন নিলাম, তাহলে এটা কি হবে না r2² মাইনাস r1² ব্র্যাকেটের মধ্যে থাকছে, তাহলে পাই কেটে দিলাম। তাহলে দেখো এবার r1, তার মানে 2r1², তার কারণ কি এই r1টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এটা তাহলে r2 পেলাম। তাহলে দেখো শুধু r1 সমান সমান আমরা কত পাচ্ছি না, এই r2²/2, এই r1², আর শুধু r1 এর মান কি হবে না, এটা রুট হয়ে যাবে। যাই হোক, এটা আমরা r1² এর মান পেয়ে গেলাম। এইবার দেখো এইটার সঙ্গে আমরা কি করব, এইটাকে সমান করব, তাহলে কি হবে, তাহলে দেখো πr1², এইটা সমান, দেখো এখান থেকে আমরা পাই কমন নিচ্ছি, তাহলে কি পাবো 18 মাইনাস r2²। দেখো পাই কেটে গেল,
তাহলে দেখো এখান থেকে আমরা r1 স্কয়ারের মান বসিয়ে দিই, তাহলে কত পাবো না, আমার এখানে চেয়েছে কি অ্যাকচুয়ালি দেখিনি ছোট বৃত্তটির ব্যাসার্ধ। তার মানে দেখো এখানে আমরা এইটুকু না করে এখান থেকে আমরা r2 মানটা, হ্যাঁ r2ই আমরা এখানে আমরা r2 মানটা বসিয়ে দেবো, তাহলে এখানে r1 থেকে যাবে। তাহলে r2 মানটা কি আছে 2r1 স্কয়ার। তাহলে দেখো এখানে r1 স্কয়ার থাকুক, এটা সরি এটা 18 স্কয়ার লিখিনি, এটা 18 স্কয়ার, আর এই r2 মান কত পেলাম আমরা 2r1 স্কয়ার, এই যে এখানে পেয়েছি, এই যে এখানে পেয়েছি। তাহলে এবার দেখো এটা এফিশিয়েন্সি আসলে পরে কত হবে 3r1 স্কয়ার, এইটা ইজ ইকুয়াল টু 18 স্কয়ার। তাহলে এবার দেখো শুধুমাত্র r1 ইজ ইকুয়াল টু কত হবে, এই তিনটা চলে আসবে নিচে, তাহলে এখানে শুধু 18 আর এটা আসবে √3। এবার যদি √3 মানে আমরা করণী হর থেকে করণী তাড়াবো, তাহলে আমাদের কি উপর নিচে 3 3 দ্বারা √3 দ্বারা গুণ হবে, তার মানে নিচে চলে আসবে একটা 3, তার মানে 6√3 আসবে। দেখো যদি বুঝতে না পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো √3 দ্বারা গুণ করলাম, এই √3 গুণ করলে কি একটা 3, সেই 3কে 18কে কাটলে কত হবে 3 6 18, তাহলে সেই 6 আর এখানকার 3, তার মানে আমার অ্যাকচুয়ালি এটার ছোট বৃত্তের ব্যাসার্ধ আসবে 6√3। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখি। 41-এ কি বলা আছে, বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো আমরা প্রথম সুবিদ্যা স্যারের যখন অঙ্ক বইয়ের আমরা অনুশীলনের সমাধান শুরু করি তখন পার্সেন্টেজের অঙ্ক দিয়ে আমরা শুরু করেছিলাম, আর বলেছিলাম যে পার্সেন্টেজে যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে অনেক চ্যাপ্টারের অঙ্ক আমাদের অনেক ইজি হবে। দেখো এখন সেইটাই আমরা কাজে লাগাবো। যদি তোমরা পার্সেন্টেজের সেই ভিডিওটি দেখে না থাকো বা যদি ক্লাসটি করে না থাকো তাহলে আই বাটনে ক্লিক করে অবশ্যই একবার ক্লাসটিকে দেখে নিও, তাহলে অনেক সুবিধা হবে। কিরকম দেখো বলেছে ব্যাসার্ধ কত পার্সেন্ট বৃদ্ধি করলাম 50%, বলেছে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। দেখো ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের পাই r স্কয়ার। এবার দেখো পায়ের মান তো অলওয়েজ ফিক্সড 22/7, তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে r স্কয়ার হচ্ছে সবসময় পরিবর্তনশীল। এইবার দেখো 50% মানে আমরা কি জানি, যদি আমরা ফ্র্যাকশনে লিখি তাহলে এটা হবে 1/2 বা রেশিও মেথড যেটাকে আমরা বলে থাকি। তার মানে আমার 2 আগে ছিল, এখন বেড়ে হবে 1 বাড়লো, তাহলে হবে কত 3। তার মানে দেখো এই হচ্ছে আমি r লিখলাম, তাহলে r এর মান প্রথমে আমার ছিল কত 2, এইবার এখান থেকে যেহেতু আমার 1 বাড়ছে তার মানে হবে কত 3। দেখো যেহেতু এটা r স্কয়ার তাই আমি r আরেকবার লিখছি, তাহলে আমার আগে ছিল 2 এখন হচ্ছে কত 3। দেখো যদি আমরা পরস্পর গুণ করি তাহলে কি হবে, এটা r স্কয়ার হয়ে গেল, এটা 2 দুগুণে কত 4, এর 3 থেকে কত 9, তাহলে r স্কয়ার মানে কি এর সাথে একটা পাই গুণ করলে পরে তো আমার সেটা ক্ষেত্রফল হয়ে গেল, বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল, তাহলে সেইটা হবে। যেহেতু এটা কনস্ট্যান্ট তাই আমাদের এটা না ধরলেও চলবে। তার মানে দেখো এখানে কত বৃদ্ধি পেল 5 বৃদ্ধি পেল, কতর মধ্যে 4-এর মধ্যে, তাহলে এটা হচ্ছে আমার পার্সেন্টেজ। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ করলে কি হবে 100 দ্বারা গুণ করবো তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব। দেখো এটা 4 25 100, 5 25 কত হবে 125, তার মানে 125% আমার বৃদ্ধি পাবে। তাহলে দেখো 125% মানে এইটা হয়ে যাবে আমার উত্তর। ঠিক আছে, চলো এবার 42 করব। দেখো বৃত্তের পরিধি বলা আছে 15% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো বৃত্তের পরিধির সূত্র কি 2πr। দেখো এইটুকু কিন্তু ফিক্সড অর্থাৎ কনস্ট্যান্ট ধ্রুবক পদ, তার মানে অ্যাকচুয়ালি কোন বৃত্তের পরিধি বাড়া কমা করবে কার হিসাবে না r অর্থাৎ রেডিয়াসের হিসাবে বা ব্যাসার্ধের হিসাবে। ব্যাসার্ধ বাড়লে পরে পরিধি বাড়বে, ব্যাসার্ধ কমলে পরে পরিধি কমবে, তার মানে এইটাই পরিবর্তনশীল। তার মানে অ্যাকচুয়ালি পরিধি পরিবর্তন হওয়া মানে আমার r এর পরিবর্তন হওয়া, তাহলে এখানে ক্ষেত্রফল মানে কি আমি দুবার নেব, তার মানে দেখো 15% মানে আমরা কত বলতে পারবো। দেখো যদি মনে না থাকে তাই আমি একবার দেখিয়ে দিই, এটাকে আমরা লিখতে পারবো 15/100, 5 দ্বারা কাটলে কত হবে এটা 3/20, এটা 3 5 15 আর 5 20 100। তার মানে দেখো এটা প্রথমে r এর মান আমার ছিল প্রথমে 20, পরে হয়েছে কত 23, তার কারণ কি যে 3 বৃদ্ধি পেল তার মানে যোগ হবে, আবার ফের r এর মান যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তার মানে 20 ছিল আমার হয়েছে 23। দেখো গুণ করলে পরে এটা হবে r স্কয়ার, এটা হবে 400, এটা হবে হচ্ছে আমার 529, 3 3 কে 9, 3 দুগুণে 6 12, 2 দুগুণে 4 একে 5, একদম ঠিক আছে। তাহলে দেখো এবার কতটুকু বৃদ্ধি পেল ক্ষেত্রফল 129, কতের মধ্যে 400-র মধ্যে, এটা আমার পূর্ববর্তী ছিল,
তাহলে সেইটা বাই হবে ইন্টু আমরা কি করব, যদি পার্সেন্টেজ তার মানে 100 দ্বারা গুণ করব। এটা কাটলে পরে কত হবে, ভাগ করলে হবে 4। তাহলে দেখো 4 3 12, 4 দুগুণী 8, 1 10, 4 দুগুণী 8, 2 20, 4 5 20, তার মানে 32.25% হবে হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইটা হয়ে যাবে কিন্তু উত্তর 32.25। ঠিক আছে, চলো তারপরটা দেখবো আমরা। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো আমরা আগের অঙ্কটার ক্ষেত্রেই বললাম যে পরিধি মানে কি 2 পাই আর, তাহলে 2 পাই তো আমার ফিক্সড, এটা তো চেঞ্জ হচ্ছে না কখনো। তার মানে আর এর মান যতটুকু পরিবর্তিত হবে পরিধির মান ততটুকু পরিবর্তিত হবে। তার মানে এখানে আমাদের অঙ্ক কষারই প্রয়োজন নেই। তাহলে ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায় তার মানে পরিধিও একই বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি পাবে। রাইট চিহ্ন দিয়ে দিলাম একবারে। 44 কি বলছে, একটি বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে বলছে পরিধি শতকরা কত হ্রাস পাবে? দেখো ব্যাস যদি বলা থাকে 2 পাই আর হচ্ছে আমার কি পরিধি, দেখো 2 আর মিলে আমরা কি বলতে পারি, সেটা ব্যাস, তার মানে পাই ডি, মানে ডায়ামিটার লিখছি। তার মানে পাই কিন্তু আমার এখানে কি, পাই হচ্ছে আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ, তার মানে ডি যতটুকু পরিবর্তিত হবে আমার পরিধিও ততটুকু পরিবর্তিত হবে। তাহলে এটা কি হ্রাস পেয়েছে, তার মানে আমার পরিধিও হ্রাস পাবে কতটুকু, সেই 10% অর্থাৎ সেমি হ্রাস পাবে। তার মানে এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, দেখো পরেরটা দেখবো 45 কি বলা আছে, বলছে 45 বলছে একটি বৃত্তের পরিধি 40% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো একই রকম অঙ্ক কিন্তু দেওয়া আছে ফের। তখন পরিধি বৃদ্ধি পাওয়া অর্থাৎ কি, তার মানে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে তবেই পরিধি বৃদ্ধি পাবে। তার মানে এটা আমার 40%ই অ্যান্সার হয়ে যাবে। এখানে আমার আলাদা করে কিচ্ছু করার প্রয়োজন নেই। এখানে ক্ষেত্রফল বললে পরে যদি ক্ষেত্রফল বলে দিত তাহলে কিন্তু অন্যরকম হতো, তখন আমাদের ক্যালকুলেশন করতে হতো। পরিধি আছে মানে সেটা কিন্তু অবশ্যই রেডিয়াসের উপরই হবে, ব্যাসার্ধের উপরই হবে সব সময়। ঠিক আছে, আবার দেখো পরেরটা কি বলছে, 46 কি বলছে, 46 বলছে একটি বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ব্যাস শতকরা কত হ্রাস পাবে? দেখো এটাও কিন্তু সেমই হবে, 30%ই হবে। তার কারণ কি, পরিধি আমরা কি বলেছিলাম, দেখো পরিধি মানে কি 2 পাই আর, আবার এই 2 আর মিলে আমরা কি লিখতে পারি, পাই ডি। তার মানে ডি আমার এখানে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, ও ডি আমার এখানে জানি না, এটা মানে হচ্ছে আমার পরিধি। তাহলে পরিধি যতটুকু আমার হ্রাস পাবে তার মানে আমার কি ব্যাসও ততটুকুই হ্রাস পাবে। তার মানে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, এটাও 30%ই হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে দেখা যাক। 47 বলছে কি বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে, এবার দেখো আমরা যেটা বলছিলাম ঠিক তার পরবর্তীতে আমরা কিন্তু সেই অঙ্কটা পেয়ে গেলাম। বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক নিঃসন্দেহে। এরকম একটা অঙ্ক দিলে পরে কিন্তু একটু ক্যালকুলেটিভ বা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো কিরকম আমরা পাবো, দেখো ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার হলো, এটুকু আমরা জানি। দেখো 20% মানে আমরা কি লিখতে পারি, 1/5। তার মানে দেখো দুটো আর এর মান আমরা জানি না, এখানে একটা কিছু হওয়ার কথা ছিল, এখানে একটা কিছু হওয়ার কথা ছিল, সে মনে করো xy, এটাও মনে করো xy। এই আর স্কোয়ার সমান সমান কিন্তু আমরা পেয়ে গেছি একটা 5 একটা 6। তার কারণ কি ক্ষেত্রফল বলা আছে 20% বৃদ্ধি পেলে, তার মানে আমার ক্ষেত্রফল প্রথমে ছিল কত 5, পরে 1 বেড়েছে, তার মানে বেড়ে কত হবে 6। তাহলে এইবার দেখো এখান থেকে আমাদের কিন্তু রেডিয়াসের অর্থাৎ মানে আর কি রেডিয়াস বা তোমার ব্যাসার্ধ কতটুকু কম বেশি হয়েছিল সেটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই দুটো x আর x গুণ করে কি পেয়েছিলাম আমরা, এটা পেয়েছিলাম। তার মানে x² = 5, তার মানে x সমান সমান কি √5 হবে। আবার y² সমান সমান 6, তার মানে y সমান সমান কত হবে √6 হবে। দেখো √5 √6 এর মান বের করা একটু ঝামেলা, যেহেতু তো এটা অনুপাত বা রেশিও, তাই যদি আমরা মনে করো এটাকে 5 দ্বারা গুণ করি, গুণ 5, তাহলে এটাকেও গুণ 5 করলাম, তার মানে এটা দ্বারা আসছে 25, এটা আসলো কত আমার 30। তাহলে দেখো এইটা রুট করলে কিন্তু আসছে 5, আর এটা কিন্তু আসছে √30, তাই না? তাহলে এইবার দেখো, তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ প্রথমে আমার ছিল 5 আর পরে হয়েছিল আমার √30। এবার √30 মান কত না, √30 মান হচ্ছে 5.477, তো তুমি এখানে মোটামুটি 48 লিখে নাও তাহলেই হবে। এই √30 মান কত না আমাদের 5.48,
তার মানে দেখো 5 ছিল আমার প্রথমে, পরে হয়েছে 5.48, তাহলে কতটুকু বৃদ্ধি পেল না দেখো 1.48, কতর মধ্যে না 5-এর মধ্যে, সরি 5-এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমার রেশিও পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, শতকরা পেয়ে যাব। তাহলে দেখো 5 দ্বারা কাটলে পরে হবে 20, এটাকে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে দেখো একটা 0, 8 দুগুণা 16, 4 দুগুণা 8 আর 1 9, 2 1 2, তাহলে 2.96 আসছে। 4 দুগুণা 8 আর 1 9, ও সরি 2 ঘর পর দশমিক 29.60, ও সরি এটা তো 1 পয়েন্ট না, এটা 0.48, আমি তাই বলছি এরকম ভুল আসছে কেন, এটা ছিল 0, ঠিক আছে। তার মানে দেখো 48 দুগুণা কত হবে 96, তার সাথে একটা 0 2 ঘর পরে মানে 9.6 আসছে। দেখো 9.6 মোটামুটি তাহলে এইটাই আছে, তার মানে এইটা হয়ে যাক কিন্তু আমার অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরেরটা দেখা যাক। বৃত্তের ক্ষেত্রফল 20% বলেছে হ্রাস পেলে, তাহলে ব্যাসার্ধ শতকরা কত হ্রাস পাবে। দেখো একই রকম অঙ্কই কিন্তু এখানেও হবে। তার মানে দেখো এখানে r সমান সমান আমরা x ধরছি আর y ধরছি পরবর্তীতে, মানে পরিবর্তিত আর কি, প্রথমে ছিল x পরে হয়েছে y। এইবার চেঞ্জ হওয়ার পরে r স্কয়ার আমি কত পেয়েছিলাম না, r স্কয়ার ছিল আমার 5। এইবার এখানে যেহেতু হ্রাস পেয়েছে তার মানে কি 1-এর 5 ছিল, তার মানে 1 কমে গেল, তার মানে এখানে কত হবে 4 হবে, বোঝা গেল। তাহলে এইবার দেখো এই ওয়াই স্কয়ারকে যদি আমরা মনে করো ওয়াই স্কয়ারকে যদি ওয়াই স্কয়ার সমান সমান, তার মানে আমরা কত পেলাম দেখো ওয়াই স্কয়ার সমান সমান কিন্তু আমরা পেলাম এখানে 4, এই যে ওয়াই স্কয়ার সমান সমান কিন্তু আমরা পেয়েছি 4, তার মানে ওয়াই সমান সমান কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 2, আর এক্স স্কয়ার সমান সমান হচ্ছে 5, আর x সমান সমান তাহলে কত হবে না 5-এর রুট করব আমরা। তাহলে দেখো 5-এর রুট করলে কত আসে, এটা আমরা জাস্ট একটুখানি দেখে নেব। 5-এর রুট দেখো 5-এর রুট করলে পরে আসবে 2.23, তো 2.24 ধরে নাও তাহলে হবে 2.24 হচ্ছে 5-এর রুট। তাহলে আমাদের কি আছে দেখো, তাহলে আমরা আর পাচ্ছি কি, আর পরিবর্তিত দেখো প্রথমে ছিল আমার 2.24 আর কমে গিয়ে হয়েছিল 2, তাহলে কতটুকু পরিবর্তিত হলো না 0.24 পরিবর্তিত হলো, কতর মধ্যে না এতর মধ্যে, এইটা আমার পূর্বে ছিল। তাহলে 2.24 এইটার সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে পার্সেন্টেজের চিহ্ন। দেখো এটা আমরা কেটে দিলাম। এবার 24 যদি আমরা 24কে ভাগ করি তাহলে মোটামুটি মনে হচ্ছে সি হয়তো অ্যান্সার আসতে পারে। দেখো 24 4 ছক 24, তাই তো 2 2 4 আর 4 8, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 8 24, 8 দুগুণী 16, হ্যাঁ এটা 4 দিয়ে যাবে। দেখো 4 ছক 24, এটা 4 5 20, 2 24, 4 ছক 24, 6 মানে এটা তোমার ধরে যাচ্ছে 3 2 দ্বারা, তাহলে 3, এটা হচ্ছে 28 দুগুণা 56, আর যাচ্ছে না, তার মানে দেখো 300 বাই আসছে 28, যদি এটাকে আমরা ভাগ করি তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো 28 অক্ষে 28, 2 20 গেল না, তার মানে দেখো 10 পয়েন্ট সামথিং, দেখো 10 পয়েন্ট সামথিং একটা আছে, তার মানে এইটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তাহলে পরবর্তী অঙ্ক দেখছি আমরা, অঙ্ক নাম্বার 49। দেখো কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 154 বর্গ সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের বলেছে ক্ষেত্রফলের পার্থক্য বলা আছে 154। তাহলে দেখো পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র আমরা জানি, যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ কি ছিল, আমরা জাস্ট এখানে একটু লিখি, পরিবৃত্ত ব্যাসার্ধ কি না, এটা ছিল হচ্ছে আমার a/√3, আর অন্তর্বৃত্ত হলে কি হবে, অন্তর্বৃত্ত ব্যাসার্ধ হলে কি হবে না, এটা হচ্ছে আমার a/2√3। দেখো অন্তর্বৃত্ত মানে কি সেই বৃত্তটা ছোট, আর পরিবৃত্ত মানে কি বৃত্তটা বড়, সেজন্য এটা হচ্ছে বড় মান, এটা কিন্তু ছোট মান। তার কারণ কি দেখো এটা a/√3, এটা a/2√3, তার মানে 2 দিয়ে আরো একটা এক্সট্রা ভাগ করছি আমরা, তার মানে ছোট হয়ে যাবে মানটা। তাহলে এই ব্যাসার্ধ আমরা জানি,
এইবার দেখো এখানে বলেছে ক্ষেত্রফলের পার্থক্য, তাহলে আমরা ক্ষেত্রফলের পার্থক্য হিসাবে করব। তাহলে বড় কোনটা? এইটা বড়, ব্যাসার্ধ। তাহলে দেখো পার্থক্য তাহলে এখানে দাঁড়াবে পাই ইন্টু এ বাই √3 তার স্কোয়ার মাইনাস এটা পাই ইন্টু এ বাই 2√3 তার স্কোয়ার। তাহলে এটা সমান সমান কত আসবে? 154। এটা সিম্পলি আমরা পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি কি, দেখো যদি পাই কমন নেই তাহলে ভিতরে থাকবে আমার এ স্কোয়ার বাই 3 মাইনাস এটা পাবো আমরা এ স্কোয়ার বাই, দেখো 2 দুগুণা 4 আর 4 3 12। তাহলে এটা সমান সমান পাচ্ছি আমরা 154। তাহলে ওর দেখো এটা যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 12 থেকে 3 4 12, 4 থেকে দেখো এটা বাদ দিলে পরে 12 হচ্ছে আমার লসাগু। তাহলে 4 3 12, তার মানে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে এটা আসছে 3a স্কোয়ার। এটা তোমার ধরো 154, এটা পাই ছিল, পাই মানে 22 এর 7, তার মানে এটা উল্টে যাবে 7/22 হবে। দেখো এটা 11 দুগুণা 22, এটা 11 দিয়ে কাটলে পরে 11 কে 11, 4 11 44, এটা 7 দুগুণা 14। তাহলে এইবার দেখো আমরা কি পাবো? তাহলে শুধুমাত্র এ স্কোয়ার সমান সমান কত পাচ্ছি? দেখো শুধুমাত্র এ স্কোয়ার সমান সমান এখানে কত? 7 7 একটা 49 আমরা পাচ্ছি, ইন্টু তার সাথে 12 গুণ পাচ্ছি বাই 3 পাচ্ছি, এটা 3 দিয়ে কাটলে পরে কত হবে? 4। তার মানে দেখো এ স্কোয়ার সমান সমান আমরা পেলাম 49 গুণ 4, তার মানে এ সমান সমান হচ্ছে 7 গুণ 2, তার মানে এ সমান সমান আমি পেলাম 14। তার মানে একটা বাহুর মান কত পেলাম? 14 সেমি। তা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো এ হচ্ছে ত্রিভুজের বাহু, তাহলে আমরা 14 সেমি একবারেই পেয়ে গেছি, তাহলে এইটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তাহলে এবার দেখো অঙ্ক নাম্বার 50 কি বলা আছে? একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর অন্তর এত সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো আমরা এখানে ছবি একটা অঙ্কন করেছি, তাহলে এই হচ্ছে বৃত্ত, বৃত্তের ভিতরে একটা বাইরে একটা, তাহলে মনে করো ঠিক এই পজিশনে হচ্ছে আমার কি কেন্দ্র। এইবার দেখো এই ছোট বর্গক্ষেত্র যেটা রয়েছে সেই ছোট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আমরা কি পাচ্ছি না? কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু আমরা পাচ্ছি না এই বৃত্তের, সেটা কি বৃত্তের ব্যাস। তাহলে এইবার বৃত্তের ব্যাস আমি ধরে নিচ্ছি, ধরো বৃত্তের ব্যাসার্ধ মনে করলাম আর, এই এখান থেকে মনে করো এইটুকু, এইটা মনে করো আর, তাহলে এইটাও আর, তার মানে অ্যাকচুয়ালি কর্ণের দৈর্ঘ্য কি আছে? কর্ণের দৈর্ঘ্য আমাদের কি হবে? কর্ণের দৈর্ঘ্য আমাদের এখানে হবে হচ্ছে 2r। আবার দেখো যদি আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ভাবি, যে মনে করো এ, এইগুলো এ, এইগুলো এ, তার মানে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে? √2r, √2a হবে। তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, তার রুট করলে হবে √2a। তার মানে দেখো অ্যাকচুয়ালি এই √2a সমান সমান আমরা পাচ্ছি কিন্তু 2r, এই যে কর্ণের দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাস। তার মানে শুধুমাত্র a সমান সমান কত পাচ্ছি আমরা না? 2r/√2। তাহলে দেখো a সমান সমান কত আসবে? এখানে 2 মানে দুখানা √2, তার মানে এখানে আসবে √2r। তাহলে আমরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম √2r। আর বড় বর্গক্ষেত্র যেটা আছে দেখো সেইটার কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য মানে কত? তখন বৃত্তটার ব্যাস, তার মানে 2r। এইবার বলেছে দেখো বর্গক্ষেত্রের বাহুর অন্তর, তাহলে ছোটটার বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, বড়টার বাহুর দৈর্ঘ্য হচ্ছে অনলি 2r। তাহলে মানে আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে দেখো এই 2r মাইনাস √2r, এইটা সমান সমান হবে হচ্ছে আমার √2 ইন্টু √2 মাইনাস 1, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমার বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবো, তার মানে এখান থেকে যদি আমরা r কমন নিই তাহলে কি হবে? 2 মাইনাস √2, তাহলে এটা হচ্ছে কি √2 ইন্টু √2 মাইনাস 1। এইবার দেখো শুধু r সমান সমান তাহলে কি হবে? এটা তাহলে বাই হয়ে যাবে। দেখো 2 মাইনাস যদি √2 হয় তার মানে √2 মাইনাস 1, আচ্ছা বুঝলাম। দেখো এখান থেকে আমরা একটু সেট করব, কিরকম সেট করব?
দেখো এই 2 মানে কি দুখানা √2 এর মধ্যে রয়েছে, তাহলে দেখো এই হচ্ছে আমার √2 ইন্টু √2 মাইনাস 1। এবার দেখো এখানে যদি আমরা দুখানা √2 ভাবি তাহলে একটা √2 কমন নিলাম, তাহলে এখান থেকে একটা √2 পড়ে থাকলো আর এখানে -1 পড়ে থাকলো, তাহলে এই পার্টটা আমি কেটে দিতে পারলাম। √2 কেটে দিলাম, তাহলে r সমান সমান আমার কত হবে না 1 হবে। বা যদি আমরা এই √2 দ্বারা এটাকে গুণ করতাম তাহলে বিষয়টা একই দাঁড়াতো। তাহলে দেখো এইটাকে যদি আমরা একটুখানি ঠিকঠাক করে দেখে নিই, তাহলে এইটুকু আমরা কেটে দিই, মনে করো এই কেটে দিলাম। তাহলে এইবার দেখো আমরা r ইজুকাল টু কি লিখতে পারবো, তাহলে r ইজুকাল টু দেখো এইটা গুণ করলে পরে 2 মাইনাস √2 আর এটা বাই হয়ে যাবে 2 মাইনাস √2। আসলে এটা গুণ করলেও যে হবে এটা আমি ভাবিনি, এটা কেটে দিলাম, তার মানে r এর মান 1ই আসছে। ব্যাপারটা একই, আমি অত জটিল করে ভাববো না। তার মানে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ কত হবে না 1 সেন্টিমিটার হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখবো আমরা। অঙ্ক নাম্বার 51-তে কি বলছে দেখো, 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো, প্রতিটি প্লেটের পরিধি কত। তাহলে দেখো এই বর্গাকার প্লেটটার মানে ক্ষেত্রফল কত 784, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তার মানে 784 আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব, সরি রুট নির্ণয় করব। তাহলে দেখো 2 দুগুণা আমরা একটু ঠিকঠাক করে লিখে নিই, এই হচ্ছে 784, তাহলে দেখো 2 দুগুণা কত হবে 4, তার মানে 3 84, তাহলে 2 এর ডবল এটা হবে 4। দেখো এত কিছু না করে যদি আমরা 32 মানে কি 3 3 900, তার মানে 32 আসবে না, 8 আর 64, তার মানে 28 আসবে সম্ভবত। দেখো 28 স্কোয়ার মানে 784। দেখো 8 আর 64, 4 হাতে থাকে আমার 6, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 আর 6 38, হাতে থাকে 3, 2 দুগুণা 4 আর 3 7, তার মানে 28। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত আসলো 28। এইবার দেখো এই যে হাফ করা আছে, তার মানে কি এইটা হবে 14, এটা হবে 14, তার মানে বৃত্তের এই একটা বৃত্তের ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক হবে, তার মানে 7 হবে। তাহলে এখানে চেয়েছে কি 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো, তাহলে প্রতিটি প্লেটের পরিধি কত, তার মানে কি 2 পাই r। তাহলে 2 ইন্টু দেখো 22 7 ইন্টু কত হবে না ইন্টু হচ্ছে আমার এখানে 7, তাহলে এই 7 7 কেটে দিলাম, তাহলে 22 দুগুণা কত হবে 44, তার মানে প্রতিটি প্লেটের পরিধি কত হবে 44 সেমি। তাহলে এইটা হয়ে যাবে উত্তর। চলো 52 দেখব। একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাস বলা আছে 63 সেমি, তার পরিসীমা কত সেমি। তাহলে অর্ধবৃত্তাকারের জানালার ব্যাস বলা আছে। দেখো অর্ধবৃত্তাকার পরিসীমা মানে অর্ধবৃত্তের পরিসীমা কি হবে, দেখো একটা হবে পাই আর প্লাস তার সঙ্গে 2r। তার কারণ কি এই হচ্ছে তোমার ধরো মনে করো আমার অর্ধবৃত্তের এই চাঁদ, তাহলে এর পরিসীমা মানে কি পুরোটা হবে, তাহলে এইটুকু মানে তো পাই আর, 2 পাই আর হচ্ছে আমার পুরোটা, তাহলে অর্ধেকটা কত পাই আর, আর এইটুকু মানে কত 2r, সেই জন্য পাই আর প্লাস 2r। তাহলে দেখো পাই মানে 22 7, আর মানে হচ্ছে আমার এখানে ব্যাস বলা আছে 63, তার মানে আমার হাফ করে নিতে হবে 63/2 প্লাস এটা মানে 63 হবে। দেখো এটা কত হবে 7 নং 63, 2 দিয়ে কাটলে পরে হবে 11, তাহলে 9 11 99 যোগ 63, তাহলে 9 3 12, 9 6 15 16, তার মানে 162 সেন্টিমিটার হয়ে যাবে আমার উত্তর। ঠিক আছে, চলো তারপরে দেখব 53 নম্বর কি বলছে, 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর উপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। তাহলে দেখো এইটা হচ্ছে আমার বর্গক্ষেত্র, এই যে 2 মিটার বাহু বিশিষ্ট, আমি ছবিটা আগে থেকে এঁকে রেখেছি যাতে আমাদের ভিডিওর লেন্থ একটু কম হয়। তাহলে দেখো প্রত্যেকটার বাহুর বাইরের দিকে কেটে করে অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে, এই একটা অর্ধবৃত্ত, এই একটা আর এই একটা। তাহলে সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত হবে, তার মানে দেখো প্রত্যেকটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে একটার ক্ষেত্রফল যা হবে বাকি তিনটেরও তাই হবে, আর আমার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এখানে, তাহলে 4 মানে 2 এর স্কয়ার, তার মানে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এইবার অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, দেখো অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হবে
এটা যদি 2 হয় তার মানে 1 হচ্ছে আমার ব্যাসার্ধ, তার মানে কি হবে পাই আর স্কোয়ার, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। তার মানে তোমার ধরো 4টে যদি আমরা গুণ করি তাহলে 4 গুণ হাফ ইন্টু পাই মানে হচ্ছে আমার 22/7। দেখো আর এর মান হচ্ছে আমার 1, এই ব্যাস এটা চলে আসবে। তাহলে 2, দেখো 2 দুগুণা 4, এটা 2 দিয়ে কাটলে পরে হবে 2, তার মানে দেখো 22 দুগুণা 44/7। ও এখানে এইভাবে দরকার নেই, দেখো এখানে পাই দিয়ে অ্যান্সার আছে, তার মানে আমাকে সেইভাবেই করতে হবে। তাহলে আমরা এইটুকু ডিলিট করে দিই। দেখো এইটার পরিবর্তে আমরা কি লিখছি না, এইটার পরিবর্তে আমরা লিখে দিচ্ছি শুধুমাত্র পাই। তার মানে দেখো 2 আর 2 কাটলে পরে কত হবে 2 দুগুণা 4, তাহলে এটা 2 দুগুণা 4 আর এখানে আসছে আমার দেখো 2 পাই। তার মানে আমি এখান থেকে কত কমন পাবো 2 কমন পাবো, তাহলে 2 প্লাস পাই, তার মানে 2 ইন্টু 2 প্লাস পাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি, কিন্তু উত্তরে আসলো না, তাই তো কোনোখানে কোনো ভুল করলাম। 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর উপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। দেখো পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কত হবে 2 দিয়ে ভাগ হবে, তার মানে হাফ পাই আর স্কোয়ার। এখানে আর এর মান হচ্ছে আমার দেখো 2 মিটার হচ্ছে আমার বর্গক্ষেত্রের বাহু, তার মানে 1 মিটার হচ্ছে আমার কিসের তার মানে ওই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে তো হাফ, তার মানে 4টে এবার গুণ হবে, 4টে গুণ হবে। যদি 4টে গুণ হয়, ও আমরা কেন ভুলভাল বলছি, দেখো এখানে কিন্তু উত্তর রয়েছে 4 + 2 পাই বর্গমিটার, তার মানে আমাদের সেটাই তো পেয়েছি এখানে। তাহলে অঙ্ক ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। চলো তারপরে দেখা যাক। আসলে আমি উত্তরটা ভেবেছিলাম হয়তো কমন নিয়ে করা আছে, সেই কারণে আমার দেখতে একটু ভুল হয়েছিল। যাই হোক, পরেরটা দেখি 54 নম্বর। বলছে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলা আছে 75 পাই বর্গ সেমি, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত সেমি। তাহলে দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত জানি আমরা, দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে a বাই অন্তর্বৃত্ত মানে ছোটটা, তার মানে 2√3, এটা হচ্ছে আমার আর এর মান। তাহলে এবার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে দেখো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে আমার পাই ইন্টু এইটার স্কোয়ার, তার মানে a বাই 2√3 তার স্কোয়ার, এইটা সমান সমান দেখো হবে 75 পাই। দেখো পাই পাই আমি কেটে দিচ্ছি, তাহলে এখানে আমি কি পাচ্ছি a স্কোয়ার বাই দেখো 4 × 3 = 12, এইটা ইকুয়াল টু 75। দেখো তাহলে a স্কোয়ার সমান সমান কত পাবো না 75 মানে কি 3 × 25 = 75, তার মানে 25 গুণ 3 আর এই 12 মানে কি 3 × 4 = 12। তাহলে দেখো a সমান সমান আমরা কত পাবো, একটা 5 পাবো, একটা 3 পাবো, একটা 2 পাবো। এখানে কি চেয়েছে ত্রিভুজটির পরিসীমা, তাহলে দেখো আমরা ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, কত আসছে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেখো বলা আছে 3 × 5 = 15, 15 × 2 = 30। তাহলে যেহেতু পরিসীমা তার মানে 3, যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে 3 × 30 = 90 হবে, তাহলে 90 হচ্ছে আমার এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পরিসীমা মানে কি 3a, আর 3a মানে হচ্ছে 90, এই যে আমরা সেটা অ্যান্সার লিখে দিয়েছি। ঠিক আছে, চলো আমরা পরেরটা করব। দেখো অঙ্ক নাম্বার 55 কি বলা আছে, 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত সেমি। তার মানে দেখো এই একটা বৃত্ত, মানে বৃত্তের একটা অংশ, এই হচ্ছে বৃত্তচাপ এই, তাহলে এইটার মান হচ্ছে 56 ডিগ্রি, তাহলে পরে এইটুকুর তার দৈর্ঘ্য কত হবে, এইটার দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য, তার মানে কি দেখো s = r θ আমরা একদম সিম্পলি করতে পারি। তাহলে দেখো r মান কত, তাহলে s = দেখো r এর মান হচ্ছে 21 সেমি বলা আছে, থিটার মান হচ্ছে আমার 56 ডিগ্রি, দেখো 56 ডিগ্রি, তাহলে এটার মানে কত পাই বাই 180 ডিগ্রি, তার কারণ কি এটা ডিগ্রিতে আছে, আমরা রেডিয়ানে প্রকাশ করব, এই কেটে দিলাম। তাহলে এবার দেখো আমরা এটা তাহলে একবারে ক্যালকুলেশন করব, 21 গুণ 56 গুণ দেখো পাই মানে 22/7 গুণ 100 1/180। তাহলে এবার দেখো 7 8 56 হলো, এটা দেখো 3 দিয়ে যাবে, 3 6 18,
এটা 3 7 21, এটা দেখো 4 দিয়ে যাবে, 4 দুগুণী 8, এটা 4 15 60, আর যাচ্ছে দেখো আর কিছু যাচ্ছে না। তাহলে দেখো 7 দুগুণা 14, 14 দুগুণা 28, 28 মানে 8, 8 আর 2 10, 2 আর 1 3, এইটা বাই হচ্ছে আমার 15। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে দেখো, 15 দুগুণা 30, 8 নামালাম গেল না 0, তার মানে 20 পয়েন্ট। দেখো একটাই কিন্তু অপশান আছে, তার মানে আমার আর করতে হবে না, এইটা হয়ে যাবে উত্তর। তবুও করে দেখি, দেখো 0.0 নিলাম, 5 15 75, এটা মানে 5 50, 3 15 45। দেখো একদম সেম এক্স্যাক্টলি আমার ফিগার চলে এসছে, তার মানে এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, চলো তারপর একটা দেখি 56। একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 42 সেমি ব্যাসার্ধের বৃত্ত হয়, তারটিকে বর্গাকারে বাঁকালে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো যে তারটিকে আমি বৃত্ত বানাচ্ছি সেই তারটিকে কিন্তু আমি বর্গক্ষেত্র বানাচ্ছি, তার মানে কি তারের যা পরিসীমা মানে তারের যা দৈর্ঘ্য দুটোর ক্ষেত্রে সেম হবে, মানে পরিসীমাটা বা তারের যা দৈর্ঘ্য সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও যা, আবার বৃত্তের ক্ষেত্রেও তাই। তাহলে এবার দেখো 42 সেমি ব্যাসার্ধ, তার মানে এখানে দেখো আমরা বৃত্তের কি পাচ্ছি, বৃত্তের আমরা এখানে পরিসীমা পেয়ে যাব। তাহলে বৃত্তের পরিসীমার সূত্রটা কি? বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে না 2 পাই আর। তাহলে দেখো 2 ইন্টু পাই মানে হচ্ছে 22 7 ইন্টু আর, আর মানে এখানে তো বলা আছে 42 সেমি ব্যাসার্ধের একটা কি তৈরি হবে, বৃত্ত তৈরি হবে। তাহলে এইটা সমান সমান দেখো হবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তার মানে কি হবে, মানে বর্গক্ষেত্রের পরিসীমা, তার মানে 4a। তাহলে এবার দেখো আমরা পেয়ে যাব, দেখো 6 7 42, ঠিক আছে। এই দেখো এখানে 2 মানে এটা 2 কেটে দিলাম, এই 2 মানে এখানে আমরা 3 কেটে দিলাম, তার মানে a সমান সমান আমরা কত পাবো, 3 22 66। তার মানে অ্যাকচুয়ালি আমার বর্গক্ষেত্রের ওই বাহুর দৈর্ঘ্য কত পাবো, 66 সেন্টিমিটার। দেখো একবারে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সিম্পলি। অর্থাৎ বৃত্তের যা পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সেম, তার কারণ একটি তারকে বাকি আমি বৃত্ত বানাচ্ছি, আবার সেই তারটাকে বাকি আমি বর্গক্ষেত্র বানাচ্ছি। আমরা একবারে লিখলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। চলো তারপরে দেখা যাক কি আছে। 57 নম্বর বলছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে এত বর্গ সেমি, ক্ষেত্রটির পরিসীমা কত সেমি। তাহলে দেখো এখান থেকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অর্ধবৃত্ত মানে কি হবে, দেখো হাফ ইন্টু এই যে 22 7 ইন্টু আর স্কোয়ার, এইটা সমান সমান কিন্তু হবে 11088। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, হাফ পাই আর স্কোয়ার। তাহলে দেখো শুধুমাত্র আর স্কোয়ার সমান সমান আমরা কত লিখতে পারবো না, এই 11088 দেখো গুণ হবে, এইটা উপরে চলে যাচ্ছে, 2 গুণ 7 নিচে চলে আসছে আমার 22। দেখো এটা 2 দিয়ে কাটলে পরে হবে 11, এইটা হচ্ছে 11 দিয়ে যাচ্ছেই, 11 কে 11, 0 নামালাম গেল না তার জন্য একটা 0, 8 নামালাম গেল না তার জন্য একটা 0, 8 11 88 হলো। তাহলে এবার 1008 এবং তার সাথে 7, তাহলে পরে আর স্কোয়ার সমান সমান আমরা দেখো 1008 গুণ 7, তার মানে এতে এটা 7 গুণ নিশ্চয় থাকবে। দেখো 7 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে, 7 অক্ষে 7, 3 30, 4 7 28, 2 28, 4 7 28, হ্যাঁ তার মানে বলেছিলাম এখানে রয়েছে। তাহলে দেখো শুধু আর সমান সমান এখানে কত হবে, একটা পেলাম 144 আর 7 গুণ 7, তার মানে এটাও আর স্কোয়ার সমান সমান, তাহলে আর সমান সমান হবে এটা 12 একটা 7, তার মানে আর এর মান 7 12 কত হবে 84। এখানে চেয়েছে কি ক্ষেত্রটির পরিসীমা, তার মানে দেখো ক্ষেত্রটির পরিসীমা কত হবে, পাই আর প্লাস 2 আর, তার মানে 22 7 ইন্টু 84 প্লাস 2 ইন্টু 84। দেখো এটা কত আসছে 7 12 84, তাহলে 12 দুগুণা 24, তাহলে 24কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কত হবে, এখান থেকে আমরা 2 নিয়ে নিচ্ছি, 2 আর 12 গুণ করলাম 24। এবার দেখো গুণ করতে কত সুবিধা, এটা যদি ছোট সংখ্যা আছে তাই আমরা করতে পারছি, বা ডাইরেক্ট 12 দ্বারা গুণ করলে হবে, 12 দুগুণা 24 4 হাতে থাকে 2, 12 দুগুণা 24 আর 2 26। আর আমি যেটা বলছিলাম 12 দুগুণা 24, তার মানে 4 4 আর 2 6, 2 করতে 2, এই 11 দ্বারা গুণ করা মানে হচ্ছে পরপর আমরা অঙ্কগুলো যোগ করতে থাকি, প্লাস এটা 4 দুগুণী 8,
আর 8 দুগুণী 16, তাহলে এটা যোগ করব, তাহলে 8 আর 4 12, 6 6 12 আর 1 13, 2 আর 1 3 আর 1 4, তাহলে 432 সেমি হবে হচ্ছে আমার অ্যান্সার। দেখো এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার পরেরটা দেখবো আমরা। অঙ্ক নাম্বার 58 কি বলছে যে একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত। তার মানে দেখো অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে কি, তার মানে এই একটা বৃত্ত, তার মধ্যে একটা ত্রিভুজ আমার সমবাহু ত্রিভুজ আছে, এটা আমি মনে মনে ভাবছি সমবাহু ত্রিভুজই, বা এটাও মনে মনে ভাবছি এটা বৃত্ত, যাই হোক। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, তার মানে এইটা এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, ত্রিভুজটা এখানে অ্যাকচুয়ালি বৃত্তটা কি পরিবৃত্ত ত্রিভুজটার ক্ষেত্রে, তার কারণ কি বৃত্তের মধ্যে ত্রিভুজ, তার মানে সেটা পরিবৃত্ত। আর অন্তর্বৃত্ত মানে বলবো কি, যেটা আমরা ত্রিভুজের মধ্যে যদি কোনো বৃত্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে দেখো এখানে দেওয়া তো সেভাবে কোনো কিছুই নেই। আচ্ছা বেশ, দেখো পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত, পরিবৃত্ত যদি হয়, এটা পরিবৃত্ত যেহেতু, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে কত, আর ইকুয়াল টু আমরা কত জানি a/√3। এবারে বৃত্তের ব্যাস চেয়েছে বলা আছে, তাহলে মানে কি ব্যাস সমান সমান আমরা কি বলতে পারবো, মানে ডি সমান সমান কি বলতো, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করব, তার মানে এটা হবে 2a/√3। আর যদি মনে করো এইটাকে যদি আমি বাহু মনে করি, এ কল্পনা করি, তাহলে এখানে কি হবে, চেয়েছে কি সমবাহু ত্রিভুজের বাহু, এই যে এ মানে একটা বাহু, তাহলে এটা সবই এ, বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত। তার মানে আমরা কি লিখতে পারবো, দেখো a/, এটা হচ্ছে পাশের অঙ্ক, যাই হোক, তার মানে a/, এখানে আমরা লিখতে পারবো দেখো 2a/√3। দেখো এ কেটে গেল, আর √3 দিয়ে গুণ করলে কত হবে, √3:2। তার মানে এটা ছোট্ট অঙ্ক ছিল, তার মানে এইটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখবো আমরা। দেখো অঙ্ক নাম্বার 59 কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 9 পায়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো দেখো বর্গক্ষেত্র এটা আমার দেওয়া আছে, এইটা মনে করো আমার কেন্দ্র দুটো বৃত্তের ক্ষেত্রেই। তাহলে এইবার ভালো করে দেখো, এই ছোট বৃত্তটার যে ব্যাস সেটা মানে কি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, আবার বড় বৃত্তের যে ব্যাস সেটা কিন্তু বর্গক্ষেত্রের একটি কর্ণ, এই যে কোনাকুনি বরাবর চলে যাচ্ছে, তাহলে সেটা ব্যাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার মনে করো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ, তার মানে সবগুলোই এ। তার মানে দেখো ছোট বৃত্তের ক্ষেত্রফল মানে ছোট বৃত্তের ব্যাস কি হবে, এ। এবার মনে করো ছোট বৃত্তের আমি ধরলাম এটা হচ্ছে আমার r1, আর বড় বৃত্তের আমি ধরলাম ব্যাসার্ধ হচ্ছে r2 হলো। তার মানে দেখো এখানে r1 সমান আমরা কি পাবো, a/2। তার কারণ কি বর্গক্ষেত্রে যা বাহু তার অর্ধেক হচ্ছে r1 হবে, আর r2টা কি হবে, দেখো r2টা কি বলছে আমরা কর্ণ, এই যে কর্ণ, তো কর্ণের মান কি √2a, তখন a² + a², তাহলে √2a, তাহলে তার অর্ধেক। তার মানে দেখো √2 এর অর্ধেক যদি হয় তার মানে কি হবে, দেখো √2 এর অর্ধেক, তার মানে এই √2a/2, এই হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এবার দেখো বলেছে এটা ক্ষেত্রফলের পার্থক্য বলা আছে 9 পাই, তাহলে আমরা ক্ষেত্রফলের পার্থক্য কি করে করব, তাহলে বড় বৃত্ত হচ্ছে আমার এইটা, তাহলে দেখো পাই ইন্টু এই √2a/2 তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে পাই ইন্টু a/2 তার স্কোয়ার, এইটা সমান সমান বলা আছে 9 পাই। তাহলে দেখো পাই যদি কমন নিই তাহলে পাই কেটে যাবে, তাহলে আমি লিখলাম এখানে, বা মনে করো পাই আমি কমন নিয়ে দেখাচ্ছি এখানে, তাহলে দেখো এটা 2a² মাইনাস এটা হবে a²/4, এটা সমান সমান আসছে 9 পাই। দেখো পাই আমি কেটে দিলাম হলো। তাহলে যদি আমি 4 যদি লসাগু হয় তাহলে কত হবে 4, তাহলে 2a² - a² মানে কত হবে শুধুমাত্র a², বা = 9। তার মানে দেখো শুধুমাত্র a = কত হবে, একটা হবে 3 একটা হবে 2, তার কারণ কি 9 এর বর্গমূল করলে 3 আর 4 তো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তার মানে 2 আসবে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম 6, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 6 6 কত হবে 36, তার মানে a² = কত হবে 36।
আমরা এখান থেকে a স্কয়ার তো একবারেই পাচ্ছিলাম 36, তাহলে সেটাও আমরা করতে পারতাম। তাই যাই হোক, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তাহলে দেখো অঙ্ক নাম্বার 60, আজকে সেশনের একদম শেষ অঙ্ক আমরা চলে এসেছি। কি বলা আছে, 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য কত? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র বলা আছে। যদি 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র হয়, তার মানে তার একটা ভদ্র কত হবে? 4 দ্বারা ভাগ হবে, তার মানে 11 সেমি হবে। আর বৃত্তের ক্ষেত্রে দেখো বৃত্তের পরিধি কত বলা আছে? 44। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আমাদের এটা করতে হবে, দেখো এইটা আমরা 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান জানি না, তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাবো। এটা a সমান সমান আমরা 11 পেয়েছি বর্গক্ষেত্রে, তাহলে এইটা সমান সমান বলা আছে 44। তাহলে দেখো এই 2 2 কেটে দিলাম, এই 44 কেটে দিলাম, তার মানে আর সমান সমান আমরা পেলাম 7। এইবার বলেছি এদের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য, তাহলে দেখো এইটা a স্কয়ার মানে কত হবে? 121, আর এইটার ক্ষেত্রে কত হবে? পাই আর স্কয়ার, তার মানে 22/7 ইন্টু 7 স্কয়ার, তার মানে 7 গুণ 7, একটা 7 কেটে দিলাম, এটা 7 দুগুণে 14, 7 দুগুণে 14, সরি 7 দুগুণে 14 এটাকে 15, তাহলে 154। তাহলে এদের পার্থক্য মানে কি? আমরা বিয়োগ করে দেবো, তার মানে এটা হবে 3, 2 কত হলে 5 হয় 3, তার মানে 33 বর্গ সেমি কিন্তু আমার পার্থক্য আসে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা কি বৃত্তের ক্ষেত্রফল 154, এটা বাদ দিলে আসছে 33, তার মানে 33 বর্গ সেমি, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের মতো সেশন আমরা এখানে শেষ করব। পরবর্তী সেশন আমরা কি না 61 থেকে 87 অবধি যে অঙ্কগুলো আছে সেগুলি কমপ্লিট করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা আমার অঙ্ক করাতে ভুল হয়, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ আসছি, খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।